আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় ইরশাদ করেন, خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি আপনার উম্মতের কাছ থেকে সাদাকা গ্রহণ করেন। খুয মিন আমওয়ালিহিম, তাদের এই সম্পদ থেকে সাদাকাতান, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের এই সম্পদ থেকে সাদকা অর্থাৎ যাকাত গ্রহণ করেন। কেন? তুতাহহিরুম বিহা ওয়া তুযাক্কিহিম, এই সম্পদের মাধ্যমে আপনি তাদের সম্পদকে এবং তাদের এই দেহকে আপনি পবিত্র করবেন। সুবহানাল্লাহ। ইন্না সালাতাকা সাকানুন লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তিদায়ক হবে। যাকাতের মাধ্যমে কোন বান্দা যদি যাকাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যাকাত আদায় করার মাধ্যমে তার সম্পদকে এবং নিজেকে পবিত্র করলো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত যাকাতের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। কোন বান্দা যদি যাকাত প্রদান করে, নামাজ প্রতিষ্ঠা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হিসাবে ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুগত করো, লাআল্লাকুম তুরহামুন, তোমরা এই কাজগুলো করলে আল্লাহ রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর তোমরা এই যাকাত প্রদান করার মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে যে কল্যাণ তোমরা পূর্বে তোমাদের মৃত্যুবরণ করার পূর্বে তোমরা আল্লাহর কাছে প্রেরণ করলে, অগ্রগামী করলে, তাজিদু ইনদাল্লাহ, এর সব প্রতিদান তোমরা আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ। আর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ও বান্দা, তোমরা যদি এই যাকাত প্রদান করো, নামাজ প্রতিষ্ঠা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অঢেল সম্পদ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাত উলাইকা সানুতিহিম আজরান আযীমা। বান্দা যদি নামাজ প্রতিষ্ঠা করে আর যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাকে আমি আল্লাহ উত্তম বিনিময়, উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। সূরা
আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ অর্জনকারী হিসাবে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু, প্রিয় সম্পদ আল্লাহর রাহে ব্যয় করবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো, যা কিছু খরচ করো, সব কিছু আমি আল্লাহ, এই ব্যাপারে আমি আল্লাহ অবগত আছি। সুবহানাল্লাহ। সূরা বাইনাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, যারা যাকাত প্রদান করবে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরল দ্বীনের উপরে কায়েম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যারা নামাজ আদায় করবে আর যারা যাকাত প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো সরল এবং সঠিক পথের মধ্যে আছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এতগুলো কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কোরআনের আয়াতগুলো দ্বারা আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারলাম, যাকাত প্রদান করলে আল্লাহর বন্ধু হওয়া যায়, যাকাত প্রদান করলে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হওয়া যায়, যাকাত প্রদান করলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেনিফিট আমাদেরকে দান করবেন। যাকাত প্রদান করলে আল্লাহ রব্বুল আলামিন উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার আল্লাহ আমাদেরকে দান করবেন। যাকাত প্রদান করলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে এর জন্য উত্তম বিনিময় আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ।